শিক্ষকদের আসার কথা 10:40-এ, স্কুল শুরু হবার কথা, ছাত্রছাত্রীরা পৌঁছে যাচ্ছে 10:30টার মধ্যেই, কিন্তু শিক্ষক শিক্ষিকারা আসছেন কেউ 11টা, কেউ 11টার পরে। অ্যাটেন্ডেন্স খাতায় দেখাচ্ছেন তারা উপস্থিত হয়েছেন 10:40-এ। এবার বিক্ষোভে ফেটে পড়ল গ্রামবাসীরা। এই ঘটনা গোঘাটের। হুগলির গোঘাট 1 নম্বর ব্লকের গোঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কামচে প্রাথমিক বিদ্যালয়ে তাই এবার অভিভাবকরা তালা ঝুলিয়ে দিলেন। শিক্ষক শিক্ষিকারা এলেন 11টার সময়, দেখলেন তালা ঝুলছে, কেউ আবার ঘুরে ফিরে বাড়ি ফিরে গেলেন। অভিভাবকরা বলছেন সময় মতো শিক্ষকরা ক্লাসে আসেন না, স্কুলে আসেন না, সময়ের আগে বেরিয়ে যান, ন্যূনতম দায়িত্ব তারা পালন করেন না। নিয়মানুবর্তিতা শেখানো তো দূরের কথা, নিজেরাই তো নিয়ম মানেন না। স্কুলের পাশে বড় রাস্তা, সেখানে যদি কোনো ছাত্রছাত্রী বেরিয়ে যায়, কোনো দুর্ঘটনা হয়, কে নেবে দায়ভার? দিনের পর দিন তারা মিথ্যে কথা বলছে। আপনার সন্তানকে সম্পূর্ণ বিনামূল্যে কেন্দ্র সরকারের ইংরেজি মাধ্যমে স্কুলে পড়াতে চান? হুগলি জেলা জওহর নবোদয় বিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তির অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তবে হুগলি জেলায় 5ম শ্রেণীতে পাঠরত ও বসবাসকারী ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবে 16 সেপ্টেম্বরের মধ্যে। প্রবেশিকা পরীক্ষা 18 জানুয়ারি 2025-এ। স্ক্রিনে দেয়া ওয়েবসাইট এবং ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করুন। টিচার ইনচার্জ বলছেন বিষয়টি নিয়ে অবশ্যই ভবিষ্যতে অনেক বড় পদক্ষেপ নেওয়া হবে, মানে আগামীতে তারা এই বিষয় নিয়ে চিন্তাভাবনা করবেন, গোটা বিষয়টি খতিয়ে দেখবেন। অন্যদিকে গোঘাট 1 নম্বর সার্কেল সাব ইন্সপেক্টর অফ স্কুলের দায়িত্বে যিনি রয়েছেন সেই আধিকারিককে তো ফোনেই পাওয়া যাচ্ছে না। এটা কেমন ছবি, শিক্ষার কেমন হাল, তুলে ধরলাম আমরা সেই ছবি নিউজ বাংলাদেশের পর্দায়। সব 10:40 আবার একদম খারাপ করবে। সব 10:40 প্রতিদিন কি করে হয়? প্রত্যেক দিন 10:40 সই করা হয়। হ্যাঁ, না 10 মিনিটে তো আমাদের হয় না। প্রতিদিন আপনারা আসেন 10:40। আমার মেয়ে এই স্কুলে পড়ে, কামচা প্রাথমিক বিদ্যালয়ে। আমার নাম রমেশ ঘোষ, আমার মেয়ের নাম শ্রেয়া ঘোষ। আমি মেয়েকে স্কুলে এসে দেখি যে স্কুলের সামনে অনেক ছাত্রছাত্রী দাঁড়িয়ে আছে, গেটে চাবি, কোনো ছাত্রছাত্রী ভিতরে ঢুকতে পারে না। তখন 10:50 বাজছে, তখন দেখছি কোনো স্যার আসেনি। সেই মতন এবার কিছু গার্জেন এবার প্রতিদিন এরকম দীর্ঘদিন বলছে এরকম দেরিতে আসে, যে এসে স্যারেরা আসে 11টার পর, সেই কোনো দিন 11টায়, কেউ 11:05 এরকম আসে, যে সেই লিয়ে গেটে চাবি দেওয়া হয়, যে একটা গেটে চাবি নিয়ে এসে দিয়ে দেওয়া হয় যে স্যারের দিকে তাহলে আজকে ঢুকতে দেওয়া হবে না, আজকে স্কুল বন্ধ থাক। যে সেই রূপে দিয়ে এবার স্যারেরা যখন আসে দিয়ে দাঁড়িয়ে থাকে, যে স্যারেরাও দাঁড়িয়ে থাকে, তখন যে স্যারের দিকে এই কথা বলার পরে তখন একটা ম্যাডাম, গোঘাটে বাড়ি, নামটা মৌমিতা কোলে, উনি বলছে ঠিক আছে আপনারা চাবি দিয়েছেন আমি দেখে নেবো বলে সে মোটরসাইকেল ঘুরিয়ে নিয়ে বাড়ি চলে যান 11টার পরে এসে। আর 11টার মধ্যে বাকি স্যার যেগুলো এসেছিলো তারাও দাঁড়িয়েছিল। তারপরে আমরা বললাম আজকের দিনটা গেট খুলে দিচ্ছি, আপনারা আজকের স্কুল করুন, কিন্তু এর পরের দিনে যাতে না এরকম দেরি হয়। এবং আমাদের ছাত্রছাত্রীদের আরও যে ছাত্রছাত্রীদেরকে আপনারা জিজ্ঞাসা করলে পাবেন, ডাকছি এক্ষুনি ভিতরে, আপনারা চলুন। তারা এসে বলছে ম্যাডামরা এসে আমাদেরকে রুমে নিয়ে বসে থাকবে, দিয়ে পড়াটা দিয়ে সে এবার সারাক্ষণ ফোন নিয়ে ফোন ঘাঁটবে, আমাদের বইয়ে আর দাগও দেবে না বা পড়া ধরবেও না, কিছুও না। 40টা ছেলে আছে বোধহয়, 5টা মাস্টার আছে। সরকারের এর পেছনে বোধহয় 200 থেকে 250 টাকা খরচ হয় একটা মাথা পিছু ছেলেদের, তাতে পড়াশোনা হচ্ছে না। আর একটা প্রাইভেট স্কুলে ছেলের পেছনে 20 টাকা খরচ করে কি করে পড়াশোনার মান এত ভালো হচ্ছে? আমারই ছেলে একটা বাইরের স্কুলে পড়ে, কেন পড়াতে হচ্ছে? পড়াশোনার মান এখানে ভালো হচ্ছে না বলেই পড়াতে হচ্ছে। কিন্তু আমার আর্থিক অবস্থা খারাপের জন্য আমি 2টো ছেলে মেয়েকে বাইরের স্কুলে পড়াতে পারি না, কিন্তু আমার একটা ছেলেকে এখানে পড়াই, একটা ছেলেকে আমি ইংলিশ মিডিয়ামে পড়াই। নিত্যদিন আপনি স্যারেদিকেও জিজ্ঞাসা করতেন, স্যারেরা বলছে কেউ বলছে আমার বাজার আছে, কেউ বলছে আমাকে মিড ডে মিলে বাজার করতে হয়, তাহলে আমাকে স্কুলে 10:40 ঢুকতে হবে, তারপরে আমাকে মিড ডে মিলে বাজার করতে যেতে হবে, এরকম মানে অজুহাত দিচ্ছে স্যারেরা। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সের খাতা আমরা ছবিও তুলেছি ফোনেতে, 10:40 করা আছে প্রতিটা দিন, প্রত্যেকদিন 10:40 সই করা আছে। এবং বলছে আমার শরীর খারাপ, আমি আজ আসতাম না। আমি বলছি আসতে না, তাহলে আপনি তেলপুরি স্কুলে এসেছেন কেন? বলছে আমি ছুটি। হেডমাস্টার বলছে, হেডমাস্টার বলতে আপনি কি ডাক্তার মেডিকেল রিপোর্ট দিয়েছেন, মেডিকেল দিয়েছেন? বলছে না আমি দিইনি। আমি তাহলে দেননি যদি আপনি তাহলে বলছেন কেন যে আমার শরীর খারাপ? তাহলে এখানে বলে লাভ নেই, আপনি না আসতে পারতেন। আপনার দেরি হবে, আপনি আসবেন, এদিকে মেডিকেলও দেবেন না। স্কুল পরিচালন কমিটি আছে, তারা কি জানিয়েছিলেন? না, তাদেরকে আমাদের জানানো হয়নি।
আমরা জানানো হয়নি, কিন্তু এটা দীর্ঘদিন হচ্ছে শুনে আমরা আজকে গার্জেনরা আমরা দিতে এসে দেখছি যখন আসে না তখন আমরা এই দোকানের পাশের দোকান থেকে চাবি নিয়ে আমরা গেটে চাবি দিচ্ছি স্যারের দিকে আজকে প্রথম দিন ওয়ার্নিং দেবো বলে আমরা। স্কুল কমিটি অচল অবস্থা, আমার নাম রমেশ ঘোষ। মাস্টারমশাইরা সময়ে আসছে না, আর এবারে মাস্টারমশাইরা আজকে আসতে দেরি করেছিল বলে আমরা যথাসময়ে, কটার সময় হবে, 11টার সময় গেটে চাবি দেওয়া হয়েছে। হ্যাঁ 10টা 50, সরি ভুল হয়ে গেছে, 10টা 50 চাবি দিয়েছি। একটা ম্যাডাম ঘুরে চলে গেছেন, আর অন্য ম্যাডামরা দাঁড়িয়ে ছিল তারা ঢুকেছে। আর শীতল স্যার আর হচ্ছে পার্থ স্যার, উনি 11টা, পার্থ স্যার 11টা 15, শীতল স্যার 11টায় এসেছে। হ্যাঁ আমরা এখানে আসি, প্রায় আসেন, আর এসে সই করেন 10টা 40 সই করেন সব। আমরা নিজস্ব খাতা দেখলাম, সব খাতাগুলোয় সই আছে 10টা 40। ছাত্রদিকে ডাকছি, জিজ্ঞাসা করুন যে হচ্ছে এসে ফোন কাটবে। আমার নাম সমর ঘোষ। এ বিষয়ে আমার সকল টিচাররা, আমি আমার সকল টিচারদেরকে নিয়ে এই বিষয়ে কথা বলবো, তাছাড়া আমি আর কি বলবো। ওই আছি, কাউকে তো একটা মানে চালিয়ে যেতে হবে, সেই কারণের জন্য আমাদের হেড টিচার দেওয়ার কথা ছিল, এখনও পর্যন্ত কোনো হেড টিচার দেয়নি। আমি সেটা বারবার ধরে অফিসে জানিয়েওছি, ওই কোনো রকমে চালিয়ে যান, কী করা যাবে, এইভাবেই চলতে হবে, এই রকমই করা রয়েছে। সেইভাবে একটা স্কুল তো আর বন্ধ থাকতে পারে না, বা কাজকর্ম বন্ধ থাকতে পারে না, সেই জন্য কাউকে একটু করতে হবে, সেই রকমই। সেটা তারাই বলবেন, আমি আর ওই বিষয়ে কি বলবো। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।